ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, তামাম পৃথিবীর জন্য আপনাকে আমি দুনিয়াতে রহমত স্বরূপ প্রেরণ করিলাম। বলেন সুবহানাল্লাহ। এই জন্য নবীকে ভালোবাসতে হবে। আল্লাহর নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলেন, তোমরা প্রকৃত মুমিন হইতে পারবা না যে পর্যন্ত আমি নবীকে তোমার মা বাবা, তোমার বিবি বাচ্চা, তোমার আপনজন প্রিয়জন, তোমার আত্মীয় স্বজন, তোমার বন্ধু বান্ধব এবং কি তোমার জানের চাইতে যে পর্যন্ত আমি নবীকে ভালো না বাসবে সে পর্যন্ত প্রকৃত মুমিন হইতে পারবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাতে ধইরা রাস্তাতে চলতেছে। এক সময় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমি আমার ধন সম্পদের চাইতে, আমার মা বাবা চাইতে, আমার বিবি বাচ্চাদের এবং সারা পৃথিবীর মধ্যে যা কিছু আছে তার চাইতে আমি আপনাকে বেশি ভালোবাসি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি এখনো প্রকৃত মুমিন হইতে পারো নাই যে পর্যন্ত তোমার জানের চাইতে আমি নবীকে বেশি ভালো না বাসবা। বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কিছুক্ষণ পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমি এখন আমার জানের চাইতে বেশি ভালোবাসি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী, দয়ার নবী, মায়ের নবী, রহমতের নবী বললেন, ওমর, তুমি এখন প্রকৃত মুমিন হইছো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী, দয়ার নবী, মায়ের নবী, রহমতের নবী উম্মতের জন্য কত দরদি ছিলেন। এই জন্য বলছেন নবীর রহমত। আল্লাহর নবী হলো রহমতের নবী, মায়ার নবী, দয়ার নবী। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের জন্য 63 বছর কান্নাকাটি করছে, এখনো মদিনার জমিনে শুয়ে শুয়ে কাঁদতেছে। বলেন সুবহানাল্লাহ। নবীরা এখনো জীবিত আছে। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলছেন, আল আম্বিয়া আহয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, নবীগণ, পয়গম্বরগণ কবরের মধ্যে নামাজ পড়ে, তারা জীবিত। আমাদের নবী কবরের মধ্যে জীবিত অবস্থায় নামাজ আদায় করে। যেমন হুবহু দুনিয়ার মধ্যে জীবিত ছিলেন, ওই রকম কবরের মধ্যে আল্লাহ নবী জীবিত আছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য কত দরদি ছিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, যদি কেউ আমার নবীকে যেরকম ভাবে জাগ্রত ভাবে দেখতে চায় তাও দেখতে পারে, কেউ যদি ঘুমন্ত অবস্থায় দেখতে চায় তাও দেখতে পারে। কেন না? দেখেন সম্মানিত মুসলমান ভাইরা আমার, যদি কোনো একটা ওয়ারেন্টের আসামি থাকে, ওই আসামি পুলিশ যেখানে পাবে সেখানে ধরবে, ওয়ারেন্ট জারি হয়ে গেছে। ওই আসামি যেখানে যাবে তার দিলের মধ্যে একটা টেনশন থাকবে, কোন সময় যেন কোন দিক থেকে পুলিশ এসে আমাকে আক্রমণ করে। ঠিক না ভাই? একটা ওয়ারেন্টের আসামি সবসময় তার দিলের মধ্যে চিন্তা থাকবে যে কোন দিক থেকে যেন পুলিশ এসে ধরে। শুইলে পড়াও তার ঘুম ঠিক মতো হবে না, সে ঘুমাবে, তার দিলের মধ্যে একটা ধান্দা থাকবে যে কোন সময় যেন আমাকে পুলিশ এসে ধরে।
এরকম টেনশন থাকবে, চিন্তা থাকবে, ভালোভাবে পুরোপুরি ঘুম পাড়তে পারবে না, মাঝে মাঝে জাগ্রত হবে। আর চিন্তা থাকবে পুলিশ যদি দেখে আমাকে অ্যারেস্ট করে দেয়, হ্যান্ডকাপ পরাবে। আল্লাহর নবী, যার নবী, মায়ের নবী এরকম উম্মতের জন্য কত দরদি ছিলেন বলে সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, যখন আল্লাহর নবী যখন ঘুমাইছেন তখন এরকম ভাবে কিছুক্ষণ পর পর আল্লাহর নবী জাগ্রত হয়েছে বলে সুবহানাল্লাহ। আবার ঘুমাইছে, আবার জাগ্রত হয়েছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীকে যদি কেউ জাগ্রত অবস্থায় দেখতে চায় তাও আয়েশা দেখতে পারে, কেউ যদি ঘুমন্ত অবস্থায় দেখতে চায় তাও দেখতে পারে। কেন না, আল্লাহর নবী, তার নবী, মার নবী উম্মতের জন্য ভালোভাবে ঘুম পারে নাই, 63টা বছর সুখের খানা খায় নাই, আরামের বিছনায় শয় নাই, পেট ভরে খানা খায় নাই। ধর নবী, মায়ার নবী এরকম ভাবে এখনো মদিনার জমিনে শুয়ে শুয়ে কাঁদতেছে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর আদর্শ চাইতে আর ভালো আদর্শ সারা পৃথিবীর মধ্যে নাই। আল্লাহর নবীর আদর্শ শ্রেষ্ঠ আদর্শ। এই জন্য যারা নবীর আদর্শ মতো চলবে তারা দুনিয়াতে সম্মানিত হবে, আখিরাতে সম্মানিত হবে বলেন সুবহানাল্লাহ। দেখেন আমার পুত্রা আশরাফ আলী, আরে এসে নবীর কেমন প্রেমিক, নবীর সুন্নত কেমন ভাবে মানতেছে। অল্প বয়সে দাঁড়িয়ে রাখছে, টুপি মাথায় রাখে, পাঞ্জাবি পরে, নবীর সুন্নত মোতাবেক চলে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে। আর আল্লাহ পাক তাকে সম্মান বাড়ায় দিছে বলে সুবহানাল্লাহ। এই জন্য যারা নবীর আদর্শ মতো চলবে, সুন্নত মোতাবেক যারা আমল করবে, কবি বলেন গর্ত খাহি জিন্দগি তার বন্দগি, গর্ত খাহি জিন্দগি তার বন্দগি, বর্তরিকে মুস্তাফা কোন জিন্দগি। কবি বলে তোমার জীবনটা যদি তুমি আল্লাহর নবীর তরিকা মতে চালাইতে পারো তাহলে নিশ্চয় তুমি কামিয়াব হয়ে যাবে বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী, যার মায়ার নবী উম্মতের জন্য কত দরদি ছিলেন। হাদিসের মধ্যে আছে, আনা আখিযুম বিহুজাজিকুম আনিন নার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের কুমার ধরে ধরে তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাই বলেন সুবহানাল্লাহ। আমরা তো জাহান্নামের রাস্তায় যাইতেছিলাম, আল্লাহ নবী কুমার ধরে ধরে বাঁচাইছে উম্মতদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নারি ফানকাযাকুম মিনহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা জাহান্নামের গর্তের কিনারে গিয়ে উপনীত হয়েছিল, তোমাদের জাহান্নামের গর্তে পড়ার উপক্রম হয়েছিল, এই অবস্থা থেকে তিনি তোমাদেরকে রক্ষা করেছে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিলেন, তোমরা জাহান্নামের গর্তের মধ্যে পড়ার উপক্রম হয়েছিল। যেমন ভাই নদীর পাড়ে যদি গাছ থাকে, ওই গাছটা হেলা যখন নদীর উপরে পড়ার উপক্রম হয় ওটা রশি বান্ধা টানের দিকে আনতে হয় না। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে বললেন, তোমরা
জাহান্নামের গর্তে পড়ার জন্য তোমরা উপনীত হয়েছিলা, উপক্রম হয়েছিলা, কিনারে পৌঁছেছিলা। আল্লাহর নবী তোমাদেরকে সেখান থেকে টাইনা বাঁচাইছে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর নবী, দয়ার নবী, মায়ের নবীকে আল্লাহ তাআলা বলে দিলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা নবীদেরকে এমন একটা দোয়া করার জন্য অনুমতি দিয়েছিলেন যে তারা যা চান দোয়া করবে, যে বিষয়ে আল্লাহ তাআলা তা কবুল করবে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা দুহার আয়াত যখন নাযিল করলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহ তাআলা বললেন আমার বন্ধু যে পর্যন্ত সন্তুষ্ট না হবে সে পর্যন্ত আমার বন্ধু যা চায় আমি তাই দিব, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন আমার বন্ধু যা চাবে আমি তাই দিব। আল্লাহর নবী, মায়ার নবী, দয়ার নবী, উম্মতের কান্ডারি নবী বললেন আমার উম্মতের একটা উম্মত যে পর্যন্ত জাহান্নামে থাকবে সে পর্যন্ত আমি নবী সন্তুষ্ট হব না। এমন দরদি নবী ছিলেন।